জলপাইগুড়িতে রামনবমী পালিত হচ্ছে মহা ধুমধামের সঙ্গে। শহর পরিক্রমার পর 10,000 ভক্তকে ভোগ বিতরণ করা হয়। সারা দেশের সঙ্গে জলপাইগুড়িতেও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রামনবমী পালন করা হয়েছে। এদিনের অনুষ্ঠান সম্পর্কে আয়োজক সংস্থার পক্ষে কৃষ্ণেন্দু গুহ বলেন, জলপাইগুড়ি জেলাতে অনেকগুলো জায়গায় এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে খুবই উৎসাহ লক্ষ্য করা গেছে রামনবমী উৎসব ঘিরে। এদিন অনুষ্ঠান শেষে 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে সংস্থার আর এক কর্মকর্তা প্রতাপ চন্দ্র বলেন, নারী পুরুষ সবাই উৎসাহের সঙ্গে এই দিনটি পালন করছে। আমাদের বিশাল একটি শোভাযাত্রা জলপাইগুড়ি মিলন সংঘ মাঠ থেকে বের হয়ে শহর পরিক্রমা করবে। তারপর সেটি কদমতলা হয়ে মোহন্ত পাড়া দিয়ে সংঘশ্রী ক্লাবের পাশ দিয়ে মিলন সংঘ মাঠে এসে শেষ হবে। তিনি আরও বলেন, আজ সারাদিন ধরেই আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। সকালে পুজো পাঠ হয়েছে, তারপর থাকছে শহর পরিক্রমা, শেষে ভোগ বিতরণ করা হবে। আমাকে এই মুহূর্তে দেখছি যে পুজো আর্চা হচ্ছে, আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি। পুজো আর্চা কিন্তু চলছে, পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে বাচ্চারা কিন্তু নানান রকমভাবে সেজে এসেছে। রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সবাই কিন্তু এখানে রয়েছে। আমরা সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। কি নাম দাদা আপনার? কৃষ্ণেন্দু গুহ। আপনি কি ডেজিগনেশনে আছেন? রামনবমী উদযাপন সমিতি জলপাইগুড়ি জেলা প্রমুখ। আচ্ছা, আজকে যে আপনাদের এই রামনবমী উদযাপন এটা কি হচ্ছে এবং এই যে একটা প্রসেশন বেরোবে সেটা কোথা দিয়ে যাবে? আমাদের গোটা জলপাইগুড়ির 12 থেকে 14টি জায়গায় আমাদের রামনবমী হচ্ছে এবং সব জায়গাতেই রামনবমী উদযাপন সমিতির নামেই হচ্ছে। আমাদের আজকে এখানে হচ্ছে, যেটা জলপাইগুড়ি 17 জলপাইগুড়ি যেটা বিধানসভা, আমাদের ওখান থেকে এখানে হচ্ছে। আমাদের এখানে আরেকটু পরে পুজো পাঠ আছে, মানে পুজো পাঠ তো হয়ে গেল। পুজো পাঠের পর ছোট বাচ্চারা আছে, আমরা ওদেরকে পুজো করে তারপরে কিছু আমাদের বক্তব্য আছে, সেটা দিয়ে আমাদের শোভাযাত্রা স্টার্ট হয়ে যাবে। রুট এখান থেকে বেরোবে একদম দিশারি হয়ে বেগুনটারি হয়ে দিনবাজার হয়ে থানামোড় হয়ে কদমতলা, ডিবিসি রোড হয়ে কদমতলার থেকে যে আপনার আমাদের উকিলপাড়া রাস্তাটা ঢুকলো মোহন্তপাড়া, সেখান থেকে গিয়ে আমাদের সংঘশ্রী ক্লাব হয়ে পেছন দিক থেকে এখানে তো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট দেখছি, এগুলো কি ব্যাপার রয়েছে? আমাদের খিচুড়ি ভোগ আছে, সাথে আলুর দম আছে। মানে যারা এখানে একদম যারা আসছে প্রসাদও পাবেন, প্রসাদও পাবে। আচ্ছা, তার মানে কি আপনাদের এই প্রোগ্রামটা সারা দিন চলবে আজকে? হ্যাঁ, মোটামুটি 5টা অবধি তো চলবে। খাওয়া দাওয়া নিয়ে 5টা অবধি গিয়ে শেষ হবে। আমাদের 10,000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আজকে। আর আমরা যে দেখলাম যে কিছু ছোট ছেলে মেয়ে তারা আজকে রাম, সীতা, হনুমান সেজে এসছেন। হ্যাঁ, এরা আমাদের বিভিন্ন স্কুল থেকে যারা স্টুডেন্ট আছে, সারদা শিশু তীর্থের সারদা শিশু মন্দিরের ওখানকার স্টুডেন্টরাই আছে, ওরাই সেজে গুজে এসছে। প্রতিবারই ওরাই থাকে। থ্যাংক ইউ।